বাদী জমায়েত, এমনকি নন্দনাথ সাইকিয়া কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত হাতে কালো রিবন বেঁধে পথে নামে প্রতিবাদে সামিল হতে। সেখানেই একটা প্ল্যাকার্ডে লেখা থাকে, বিপ্লবীজ ড্রিমস ড্রাউন্ড ইন সুয়েজ বাট হার স্পিরিট রাইজেস এগেইনস্ট সাইলেন্স। অর্থাৎ বিপ্লবীর স্বপ্নগুলো নর্দমার জলে ডুবে গেলেও বিপ্লবীর আত্মা নীরবতার বিরুদ্ধে গর্জে উঠবে। জোরহাটের এই ঘটনা অনেকেরই 2018 সালের কামরূপ যোগাশ্রম স্ক্যান্ডালের স্মৃতি উস্কে দিয়েছে। ইতিমধ্যেই পস্কো আইনের সেকশন 5 ও 6 ধারায় কেস করা হয়েছে জগৎ সিং এর নামে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারাতেও কেস করা হয়েছে জগৎ সিং সহ বাকিদের নামে। ওই সেপটিক ট্যাঙ্ক থেকে যে ডিএনএ স্যাম্পল উদ্ধার হয়েছে তা মৃতা বিপ্লবী দাসের সোয়াব টেস্টের স্যাম্পলের সঙ্গে ম্যাচ করেছে। পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞরা ওই দোকান থেকে পোশাকের যে ফাইবার উদ্ধার করেছিলেন সেটাও বিপ্লবী দাসের পোশাকের সঙ্গে ম্যাচ করে গেছে। জোরহাট ডিস্ট্রিক্ট কোর্ট নভেম্বরের 12 তারিখ জগৎ সিং, রেকিবউদ্দিন আহমেদ, জীবন সিং ও কৃষান্ত সিংকে 14 দিনের পুলিশি হেফাজতের আদেশ দিয়েছেন। তবে ডিসেম্বর মাসে ইতিমধ্যেই এই কেস পস্কো আদালতে পৌঁছে গেছে। এই কেসে প্রাথমিক